আজকের এই ভিডিওতে আমরা জানব হিন্দু ধর্মের সবচেয়ে রহস্যময়, বিস্ময়কর ও গম্ভীর একটি ঘটনা, সমুদ্র মন্থন। দেবতা ও অসুর মিলে কিভাবে সমুদ্র মন্থন করলেন, কেন করলেন, আর কি কি অলৌকিক বস্তু বেরিয়ে এলো, সেই সবই জানবো আজ। একবার দুর্বাসা ঋষির অভিশাপে দেবতারা তাদের সমস্ত শক্তি হারিয়ে ফেলেন। তখন ইন্দ্র, ব্রহ্মা ও দেবগণ শরণ নেন শ্রীবিষ্ণুর। শ্রীবিষ্ণু বলেন, শক্তি পুনরুদ্ধারের জন্য চাই অমৃত, আর অমৃত পাওয়া যাবে ক্ষীরসাগর মন্থন করলে। অবশেষে দেবতারা ও অসুর মিলে ঠিক করলেন সমুদ্র মন্থন করবেন। মন্দার পর্বতকে বেছে নেওয়া হলো মন্থনের দণ্ড হিসেবে, আর বাসুকী নাগকে দড়ি করা হলো। দেবতারা টেনেছিল বাসুকীর লেজ দিক থেকে, আর অসুরেরা টেনেছিল মুখ দিক থেকে। এভাবেই শুরু হলো মহামন্থন। মন্থনের সময় প্রথমেই উঠে এলো হলাহল বিষ, যা গোটা সৃষ্টিকে ধ্বংস করতে পারত। তখন মহাদেব সেটি পান করলেন। তার কণ্ঠ নীল হয়ে গেল, তাই তিনি নীলকণ্ঠ নামে খ্যাত হন। এরপর উঠে এলো কামধেনু, একটি স্বর্গীয় গাভী, যা সবকিছু পূরণ করতে পারে। পরে ঋষিদের দান করা হয় যজ্ঞের জন্য। এরপরে উঠে আসে ঐরাবত, চার সুরওয়ালা বিশাল শ্বেত হাতি, যা দেবরাজ ইন্দ্রের বাহন হয়ে ওঠে। এরপর উঠে আসে উচ্চশৈবা শ্রোবা, অর্থাৎ এক রাজকীয় শুভ্র অশ্ব, যা অসুরদের অংশে যায়। এরপর উঠে আসে কৌশিকী, অর্থাৎ লক্ষ্মী দেবী, তিনি শ্রীবিষ্ণুর বাম পাশে আসন নেন। এরপরে উঠে আসে কস্তুরী বা অদ্ভুত মদ, এই মদ পান করেন অসুরেরা। এরপরে উঠে আসে পারিজাত বৃক্ষ, যা এক স্বর্গীয় গন্ধযুক্ত বৃক্ষ, যা ইন্দ্রের নন্দনবনে রোপিত হয়। এরপর উঠে আসে চন্দ্র, শ্বেত রঙের জ্যোতিষ্ক চাঁদ উঠে আসে, তিনি মহাদেবের মাথায় স্থান পায়। এরপর উঠে আসে অপ্সরাগণ, যেমন মেনকা, রম্ভা, উর্বশী প্রভৃতি অপ্সরা, যারা স্বর্গের শোভা বাড়ায়। এরপরে উঠে আসে ধনন্তরী, অমৃত কলস হাতে নিয়ে উঠে আসে, যিনি পরবর্তীতে আয়ুর্বেদের জনক হন। এরপর উঠে আসে শঙ্খ, বিষ্ণুর হাতে শোভা বাড়ায় যা। এরপর উঠে আসে গদা, শক্তির প্রতীক, শ্রীবিষ্ণুর বাহন। এরপর উঠে আসে কুম্ভক রত্ন, অর্থাৎ এক উজ্জ্বল অমূল্য রত্ন, যা বিষ্ণুর পক্ষে স্থান পায়। এরপর অবশেষে উঠে আসে অমৃত কলস, অমৃত যা অমরত্বের প্রতীক, এর জন্যই তো সব চেষ্টা। শেষে যখন অমৃত বিতরণ শুরু হয়, অসুর রাহু ছদ্মবেশে এসে পান করে ফেলে অমৃত। তখন চন্দ্র এবং সূর্যদেব তাকে দেখে শ্রীবিষ্ণুকে বলে। শ্রীবিষ্ণু তখন মোহিনী রূপ ধারণ করে অসুরদের বিতাড়িত করেন এবং দেবতাদের অমৃত প্রদান করেন। রাহুর মাথা কেটে ফেলা হলেও সে অমৃত তার মুখে যায়। তখন থেকেই সে সূর্য চন্দ্রকে গ্রাস করে, যার ফলে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়। এভাবেই সমুদ্র মন্থন শেষে উঠে আসে বহু অলৌকিক বস্তু ও দেবতাদের ভবিষ্যৎ নির্ধারণকারী ঘটনা। এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই, সংঘর্ষ থাকবেই, কিন্তু যদি তুমি স্থির থাকো, নিজ শক্তিকে ঠিকমতো ব্যবহার করো, তবে সব সংকট শেষে উঠে আসবে সাফল্য, শান্তি আর সৌভাগ্য। পরবর্তী কাহিনীতে আমরা জানব কিভাবে স্বর্গে প্রবেশ করেছিল রাহু ও কেতু, এবং কেন তারা চিরকাল সূর্য চন্দ্রকে গ্রাস করেন। সেই কাহিনী দেখতে চাইলে চোখ রাখুন রাধিকা চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।